আমি বাইরে ফেলবো। আরে চাল, আমার বাইরে চাল, আমার বাইরে চাল। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ 25 আগস্ট রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিনি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নিয়ে আসা হয়েছে। সচিবালয়ে অবরুদ্ধ থাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরি বিভাগে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়। চিকিৎসক জানিয়েছেন তার বড় ধরনের কোনো সমস্যা হয়নি। এর আগে রাত 9:20 দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করেন। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হটে। প্রথম দিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 1998 সালে তিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কুমিল্লার দেবিদ্বার থানার রেয়াজউদ্দিন পাইলট মডেল হাই স্কুল থেকে 2014 সালে এসএসসি এবং পারোয়ার আব্দুল মতিন খসরু কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। কোটা আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর বিরুদ্ধে ছিলেন। ছাত্রদেরকে এটি নেতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন কোটা আন্দোলন বন্ধ করতে, কিন্তু এর বিরুদ্ধে হাসনাত উপযুক্ত জবাব দিয়েছিলেন। শুধু তাই নয়, হাসনাত আব্দুল্লাহ ভয়েস অব আমেরিকাকে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের কোনো ধরনের সহযোগিতা করছে না। তিনি সবসময় তাদের দোষারোপ করছেন। আন্দোলনকারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যদের অসহযোগিতার সামনে এনেছিলেন তিনি বলেছিলেন এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নয়, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নয়। এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের করণীয় কিছু নেই। একদিকে কোর্টের রায়, অন্যদিকে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সরকার পক্ষে এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লেখালেখি হতে থাকে। তখন উপাচার্য জানান, আন্দোলনকারীরা যদি আমাদের সঙ্গে আলোচনা করতে আসতো এবং সরকারের সহযোগিতা চাইতো তাহলে তখন আমরা কিছু করতে পারতাম। তারা তো কখনো আমাদের কাছে আসে নাই, উল্টো তারা আমাদের শিক্ষকদের উপর হামলা করে মাথা ফাটিয়ে দিচ্ছে, শিক্ষিকাদের বাঁশ দিয়ে পেটাচ্ছে। 18 জুলাই যখন উপাচার্যের কাছ থেকে আলোচনার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে ডাকা হয় তখন তিনি বলেছিলেন বুলেট এবং আলোচনা একসাথে চলতে পারে না। একটি বাক্যের মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হন। এরপর 5 আগস্ট সরকারের পতন ঘটে। হাসনাত আব্দুল্লাহ এ সময় তার পরিহিত টি শার্ট নিয়ে আলোচনায় আসেন। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সবুজ রঙের একটি টি শার্ট পরিহিত অবস্থায় ছিলেন, যাতে লেখা ছিল ইংলিশ। এর মানে হচ্ছে তিনি ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র। কিন্তু তিনি বারবার কেন একই টি শার্ট পরছেন এটি নিয়ে সাংবাদিকরা তাকে বারবার প্রশ্ন করতে থাকে। তখন তিনি এর উত্তরে বলেন, আমি যখন আন্দোলনে যাওয়ার সময় বনশ্রী বাসা থেকে বের হই তখন ছাত্রলীগের ছেলেরা আমাকে নির্মমভাবে পেটাতে থাকে। এই টি শার্ট পরিহিত অবস্থায় আমাকে ডিবি অফিসে তুলে নেওয়া হয় এবং নির্মমভাবে অত্যাচার করা হয়। আমার এটি শুধুমাত্র টি শার্টই নয়, বরং এটি গণতন্ত্র এবং স্বৈরাচারের মুক্তির প্রতীক। কেবলমাত্র সরকার পতনের মাধ্যমে আমি এই টি শার্টটি খুলতে চেয়েছিলাম।